ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি সামরিক আগ্রাসন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উত্তাল আলোচনা হয়েছে। বৈঠকে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া একযোগে ইসরায়েলের কড়া সমালোচনা করে জানায়, এই হামলা শুধু ইরানের জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি বিপজ্জনক মোড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, এই চারটি দেশের অনুরোধেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার নজির ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে থাকবে। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া সরাসরি অভিযোগ করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যা একটি ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের দ্বার খুলে দিতে পারে। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই একতরফা হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। এটি ইরানের সার্বভৌমত্ব ও গোটা অঞ্চলের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ স্পষ্ট বলেন, এই প্রকাশ্য আগ্রাসন শুধু ইরানের নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি হুমকি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আলজেরিয়ার পক্ষ থেকে রাষ্ট্রদূত আমার বেনোদজামা এই হামলাকে বিনা উস্কানিতে চালানো অন্যায্য ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, গত 13 জুন থেকে ইসরায়েল একাধিক বিমান হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের শহরগুলোর দিকে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জাতিসংঘে মুখোমুখি হন ইরান ও ইসরায়েলের প্রতিনিধি। ইরানের পক্ষ থেকে রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি যখন আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানান, তখন ইসরায়েলের দূত ড্যানি ক্যানন এক প্রকার বিস্ফোরক মন্তব্য করে বলেন, আপনি কূটনীতিক নন, আপনি এক নেকড়ে, কূটনীতিকের মুখোশ পরে আসা এক প্রতারক। তিনি আরো বলেন, আমরা আত্মরক্ষার জন্য কাউকে জবাবদিহি করি না, পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ক্ষমা চাই না, হুমকি এলে আমরা সেটা প্রতিহত করব বিনা দ্বিধায়। বিশ্ব যখন এই সংঘাতের লাগাম টানতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, তখন ইসরায়েলের এমন আক্রমণাত্মক ভঙ্গি এবং 4 প্রভাবশালী রাষ্ট্রের একযোগে নিন্দা মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের আশঙ্কাকে আরও জোরালো করেছে।